অম্বিকা কালনা পশ্চিমবঙ্গের একটি ছোট্ট শহর। তার বুকে ধারণ করে আছে হারিয়ে যাওয়া ইতিহাসের একটি অংশ, একটি শিব মন্দির যা একসময় ভক্তি ও স্থাপত্য শৈলীর এক অসাধারণ নিদর্শন ছিল, কিন্তু কালের প্রবাহে এখন তা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সময় তার নিজস্ব গতিতে মহিমাকে মুছে ফেলে রেখে যায় শুধু কিছু ক্ষীণ স্মৃতি এবং প্রকৃতির ধীরে ধীরে গ্রাস করা ভগ্নাবশেষ। এই হারিয়ে যাওয়া মন্দিরের কাহিনী কালনার আত্মার সঙ্গে গভীরভাবে জড়িত। কালনা বহু শতাব্দী ধরে তার অপরূপ টেরাকোটা মন্দির ও আধ্যাত্মিক গুরুত্বের জন্য প্রসিদ্ধ। বহু শতাব্দী আগে কালনা ছিল ধর্মীয় ও সাংস্কৃতিক কেন্দ্র, যেখানে রাজা জমিদারদের পৃষ্ঠপোষকতায় গড়ে উঠেছিল অসংখ্য মন্দির। ভাগীরথী নদীর তীরে অবস্থিত এই শহর আকৃষ্ট করত পণ্ডিত, কারিগর এবং ভক্তদের। তাদেরই সৃষ্টির অন্যতম নিদর্শন ছিল এক মহান শিব মন্দির, যা মধ্যযুগের শেষ পর্বে নির্মিত হয়েছিল, যখন বাংলার মন্দির স্থাপত্য তার শৈল্পিক উৎকর্ষতার শিখরে পৌঁছেছিল। এই মন্দিরটি সুদৃশ্য টেরাকোটা খোদাই করা ফলকে সুসজ্জিত ছিল, যেখানে পৌরাণিক কাহিনী, দৈনন্দিন জীবন এবং স্বর্গীয় চরিত্রের নানান দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছিল। প্রতিটি প্যানেলে ছিল এক একটি গল্পের বিবরণ। প্রতিটি স্তম্ভ সাক্ষ্য বহন করত সেসব দক্ষ কারিগরের, যারা বছরের পর বছর ধরে তাদের নিখুঁত শিল্পকলার মাধ্যমে মন্দিরটিকে প্রাণবন্ত করে তুলেছিলেন। মন্দিরের সুউচ্চ শিখর একসময় আকাশের দিকে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল, দূর থেকে দর্শনার্থীদের আহ্বান জানাতো। কিন্তু সময়ের সাথে সাথে এই অনন্য স্থাপত্যটি ধ্বংসের পথে চলে যায়। কিছু মানুষ বলেন প্রবল ভূমিকম্প মন্দিরের ভিত্তিকে দুর্বল করে দেয়, আবার কেউ কেউ বলেন রাজাদের পৃষ্ঠপোষকতা কমে যাওয়ায় মন্দিরটি পরিত্যক্ত হয় এবং ধীরে ধীরে ক্ষয়ে যেতে থাকে। যাই হোক, যখন আধুনিক ঐতিহাসিক ও প্রত্নতত্ত্ববিদরা এটির দিকে দৃষ্টি দেন, তখন মন্দিরটি প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে পাথরের টুকরো, ধসে পড়েছে দেয়াল, আর একসময় যে জায়গায় পূজার্চনা হতো সেখানে এখন শুধুই নীরবতা। কালনার প্রবীণ মানুষরা আজও মনে করেন সেই সময়ের কথা, যখন মন্দিরটি এক উৎসবের কেন্দ্র ছিল। মহাশিবরাত্রির সময় সেখানে হাজার হাজার ভক্ত সমবেত হতেন, প্রদীপ জ্বালিয়ে ধূপকাঠির সুগন্ধে চারিদিক ভরিয়ে শিবের কাছে প্রার্থনা নিবেদন করতেন। ঢাকের বাদ্যি বেজে উঠত, মন্দির চত্বরে প্রতিধ্বনিত হতো মন্ত্রোচ্চারণ। এটি শুধুমাত্র একটি উপাসনালয় ছিল না, বরং এটি ছিল কালনার প্রাণ কেন্দ্র, যেখানে প্রজন্মের পর প্রজন্ম একত্রিত হতেন ভক্তি ও আনন্দের মাঝে। কিন্তু সময়ের পরিবর্তনের সাথে সাথে নতুন মন্দির গড়ে ওঠে, নতুন ধর্মীয় প্রতিষ্ঠান গুরুত্ব পায় এবং ধীরে ধীরে এই ঐতিহাসিক মন্দিরটি মানুষের স্মৃতির অন্তরালে চলে যায়। যেখানে একদিন দাঁড়িয়েছিল এক মহিমান্বিত স্থাপত্য, সেখানে এখন শুধুমাত্র ঘাসে ঢাকা জমি আর কিছু ভগ্নপ্রায় পাথরের টুকরো পড়ে আছে। সেটি শুধুমাত্র একটি স্থাপত্যের ক্ষতি নয়, এটি একটি সাংস্কৃতিক ক্ষতি, যা আমাদের ইতিহাস সংরক্ষণের গুরুত্বের কথা স্মরণ করিয়ে দেয়। তবে কিছু ঐতিহাসিক এবং গবেষক এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই হারিয়ে যাওয়া মন্দিরের ধ্বংসাবশেষ খুঁজে বের করার। তারা পুরনো নথিপত্র ও ব্রিটিশ আমলের দলিল দস্তাবেজ ঘেঁটে চেষ্টা করছেন এই মন্দিরের সঠিক সময়কাল, স্থাপত্য শৈলী ও অবক্ষয়ের কারণ খুঁজে বের করতে। কেউ কেউ মনে করেন মাটির নিচে এখনো এর ভিত্তির কিছু অংশ রয়ে গেছে, যা হয়তো ভবিষ্যতে খনন করে উদ্ধার করা সম্ভব হবে। এদিকে কালনা এখনো তার অন্যান্য বিখ্যাত মন্দিরগুলির জন্য পরিচিত, যেমন 108 শিব মন্দির এবং রাজবাড়ি মন্দির কমপ্লেক্স, যা বহু দর্শনার্থীকে আকৃষ্ট করে। কিন্তু এই হারিয়ে যাওয়া শিব মন্দিরের গল্প যেন এক অসমাপ্ত কাহিনী, যা আমাদের ধ্বংসের মহিমা এবং নিষ্ঠুর সত্যতার কথা বলে। যদিও মন্দিরটি আজ আর নেই, এটি এখনো প্রবীণদের স্মৃতিতেই বেঁচে আছে। পুরাতন পুরোহিতরা এখনো এটির কথা শ্রদ্ধার সঙ্গে বলেন এবং নতুন প্রজন্মের অনেকেই তাদের দাদু ঠাকুমার কাছে শুনে এর কথা জানতে পারে। এমনও কিছু মানুষ আছেন যারা বিশ্বাস করেন একদিন এর ধ্বংসাবশেষ উদ্ধার করা হবে এবং হয়তো মন্দিরটির পুনর্নির্মাণ সম্ভব হবে, যাতে এর উত্তরাধিকার পুরোপুরি বিলীন না হয়ে যায়। কিন্তু সেই দিন আসবে কিনা তার সময়ই বলে দেবে। আপাতত এটি রয়ে গেছে শুধুমাত্র স্মৃতির পাতায়, কালনার হারিয়ে যাওয়া এক ঐতিহ্য হিসেবে। তবে এই মন্দিরের হারিয়ে যাওয়া অস্তিত্ব নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে নানা বিশ্বাস ও গল্প প্রচলিত আছে। অনেকেই বলেন মন্দিরের প্রধান বিগ্রহটি এখনো মাটির নিচে অক্ষত অবস্থায় রয়েছে, যা শুধুমাত্র যোগ্য কারোর আবিষ্কারের অপেক্ষাতেই আছে। কিছু বৃদ্ধ বিশ্বাস করেন বিশেষ কিছু রাতে যখন চারপাশ নিস্তব্ধ থাকে, তখন এখানে সেখানে শাঁখের শব্দ শোনা যায়, যেন মন্দিরটি তার হারিয়ে যাওয়া গৌরব ফিরে পেতে চাইছে। কিছু প্রত্নতত্ত্ববিদ মনে করেন এই মন্দিরের ভিত্তির অংশবিশেষ হয়তো এখনো মাটির নিচে রয়ে গেছে। যদি ভবিষ্যতে খনন করা হয়, তবে হয়তো আমরা আবার এই অতীতের বিস্ময়কে দেখতে পাবো। কিন্তু সেই প্রতীক্ষার অবসান কবে হবে তা কেউ জানে না।